হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে খুব একটা আনন্দের খবর আমরা জানাতে চাই। সেটা হচ্ছে আমাদেরই স্টুডেন্ট, মানে আমাদের এমসিএ স্টুডেন্ট, মানে এমসিএ টিউশন আমাদের কাছে পড়েছে। আগের বছর পাস আউট, টেকনো ইন্ডিয়া কলেজ থেকে পাস আউট এবং ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং সেই ছাত্রটি জেনপ্যাক্টে কিন্তু কোর জব পেল, মানে এমসিএ পাস করে প্রসেস অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করেছে। খুব শীঘ্রই তার সাথে আমরা পুরো ইন্টারভিউ নিয়ে আসতে চলেছি, তার পুরো জার্নিটাও আমরা আলোচনা করব ভিডিওতে। এবং এটা তো গেল আইটির দিক, এবং আইটি ছাড়াও আমাদের ইনস্টিটিউটে ম্যানেজমেন্টের যে পার্ট আছে, সেখান থেকেও কিন্তু এমএনসিতে জব পাচ্ছে স্টুডেন্টরা। হয়তো অনেকে দেখতে পাচ্ছে না, আমাদেরকে লোকে চিনতে পারছে না, জানতে পারছে না, কিন্তু এই ইনফরমেশনগুলোর মারফত আমরা জানাতে চাইছি যে আমাদের যে এই যে সাকসেসটা কিভাবে হচ্ছে। তো আমাদের এখানে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এটা তো একটা বড় সাকসেস, জেনপ্যাক্টের মতন এমএনসি তে মানে একদম কোর জব পেলো, প্রসেস অ্যাসোসিয়েটেড। তো আপনার এমএনসি তে মানে ম্যানেজমেন্টের দিক থেকেও তো অনেক স্টুডেন্ট ম্যানেজমেন্টের দিক থেকে আগের বছর 22-এ পাস করেছে, যেমন এনএসএইচএম থেকে পাস করেছে মহুল মৈত্র। তো মহুল কিন্তু এখন মানে অস্ট্রেলিয়ান কোম্পানিতে জব পেয়েছে এবং একটা স্ট্যান্ডার্ড স্যালারি ভালোই পাচ্ছে। এমএনসি অস্ট্রেলিয়া মানে এমএনসি কোম্পানি, বুঝতেই পারছেন, একদম একদম ঘরে বসে ওয়ার্ক ফ্রম একদম ফাইন্যান্সের কাজ, তো কোর ফাইন্যান্সের কাজ, এবং যথেষ্ট ভালো ফ্লেক্সিবল ডিউটি, আবার স্যাটারডে সানডে ছুটি এবং আরও ছুটি আছে, এবং ইনসেন্টিভ নিয়ে স্যালারিও বেশ খারাপ না, মানে মোটামুটি স্টার্টিংয়ে ভালো। তো আমি দেখতে পাচ্ছি যারা কিন্তু আমাদের ইনস্টিটিউটে পড়ছে, যেটা অনেকে কলেজ নিয়ে বদনাম করছে, ম্যাক্সিমাম আমরা বলছি না, এটা স্টুডেন্টদের কথা, যে কলেজে পড়ানো হয় না, কলেজে কনসেপ্ট দেওয়া হয় না, কলেজে আপ টু দ্য মার্ক ফ্যাকাল্টি নেই। কিন্তু দেখুন, আমাদের কাছে যে সমস্ত স্টুডেন্টরা পার্সোনালি প্রাইভেটে, আমরা তো ম্যাকআউটের সঙ্গে ডিরেক্ট যুক্ত নই, আমরা প্রাইভেটে পড়াচ্ছি, কিন্তু আমাদের কাছে কিন্তু যারা পড়ছে আর তারা কিন্তু যারা সিরিয়াস স্টুডেন্ট, আমি কিন্তু আমাদের কাছে পড়লে কিন্তু তাকেও সিরিয়াস হতে, মানে আমাদের সঙ্গে কিন্তু একদম কোঅপারেশন করে চলতে হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু যারা কোঅপারেশন করছে, আমাদের সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছে, সেই সমস্ত সিরিয়াস স্টুডেন্টদের আপনি দেখুন প্রত্যেকে কিন্তু এমএনসি ভালো জায়গায় প্লেসড হচ্ছে। এবং আমার আরেকজন স্টুডেন্ট আছে কৌস্তব বলে, সে বোধহয় এখন দিল্লি না আমি ব্যাঙ্গালোর ভুলে যাচ্ছি, সেও কিন্তু কল্যাণ ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স পড়েছিল, সেও আমার কাছে কিছুদিন পড়েছিল, সেও কিন্তু ভালো জায়গায় প্লেসড। তো যারা সিরিয়াস এবং যারা আমাদের কাছে পড়ছে, আমরা কিন্তু তাকে সেইভাবেই স্টুডেন্টের তৈরি করছি যে তারা যাতে কিন্তু প্লেসমেন্ট পায় বা প্লেসড হয়, এবং সেটা কিন্তু হচ্ছে। এবং যারা কিন্তু সত্যি করে সিরিয়াস স্টুডেন্ট, দেখুন কলেজে কি হচ্ছে, আমি ম্যাকআউটের কলেজে কি হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু আমাদের এলিভেটর ইনস্টিটিউটের মটো হচ্ছে এই ইস্টার্ন ইন্ডিয়ায় যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যানেজমেন্ট আইটি যারা স্টুডেন্টরা আছে, তারা যদি আমাদের কাছে প্রপারলি আসে, আমরা কিন্তু তাকে একদম টেকনিক্যালি গাইড করব। শুধুমাত্র পড়ার ব্যাপারটা না, তার সঙ্গে চাকরি পাওয়ার জন্য যে পড়ার ধরনটা, যে কনসেপ্টটা লাগে, সে আপনার আইটি বলুন, এমসিএ বলুন, বিসিএ বলুন, বা আমার ম্যানেজমেন্টের ক্ষেত্রেই বলুন, বা ইঞ্জিনিয়ারিং বিটেকের ক্ষেত্রে আমাদের বিবেকানন্দ স্যার আছে, বলুন না কেন, আপনি দেখবেন আমাদেরকে হয়তো অনেকে জানে না, কিন্তু যারা আমাদের কাছে পড়ছে তারা কিন্তু বুঝতে পারছে যে ওই কলেজে পড়া আর আমাদের কাছে পড়ার মধ্যে ডিফারেন্সটা কতটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। মানে তাকে কিন্তু আমরা কি করছি, আমাদের কাছ থেকে তারা ছিনিয়ে নিচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তো ব্যাপারটা কি, দেখুন প্রথমে তো নলেজ থাকে না, তাকে আস্তে আস্তে করে সরিয়ে মাথায় ঢুকিয়ে কিন্তু আমরা কি করছি, ইনপুটটা দিচ্ছি। এবার সে যখন ইনপুটটা নেবার চেষ্টা করছে, 100% না নিতে পারলো, 50% 60% প্রথমে নিল, আরেকটু চেষ্টা করলে তো 75-80% নিতে পারলো, অন্তত 80-85% তো চেষ্টা করলে নেওয়াই যায় চেষ্টা করলে। তো সে যখন ইনপুটটা নিতে পারছে, তার কিন্তু আস্তে আস্তে সে কিন্তু গ্রো করছে কনসেপ্ট। আপনাকে আমি এটা জানিয়ে রাখি, এই স্টুডেন্টটি কিন্তু অফ ক্যাম্পাসই পেলো। হ্যাঁ, অন ক্যাম্পাসের উপর ভরসায় আমার স্টুডেন্টও যার কথা বললাম, সে কিন্তু আমার যে কটা স্টুডেন্ট বললাম ম্যাক্সিমামই কিন্তু অফ ক্যাম্পাস ভালো, কিন্তু অফ ক্যাম্পাসে কম্পিটিশন কিন্তু খুব টাফ। হ্যাঁ, খুব টাফ পাওয়া। আর স্টুডেন্টই, আমি অর্কদেব পালন নামই বলছি, ও এমনিও খুব মানে ভালো রেজাল্টও করেছিল। খুব যে বলবো ব্রিলিয়ান্ট, মানে একদম এক্সেপশনাল স্টুডেন্ট তা না, মিডিওকার স্টুডেন্ট, কিন্তু মাথাটাও শার্প ছিল, মানে জিনিসগুলো বুঝতো, এবং নিজে মানে আমাদের কাছ থেকে যে বললাম ছিনিয়ে নিত নলেজটাকে। হ্যাঁ, তো এখন
ব্যাপারটা দেখো, কলেজ ইউনিভার্সিটিকে তো এসব বলে লাভ নেই। আলটিমেটলি স্টুডেন্টরা ইনভেস্ট করছে, তাদেরকেই কেন ইনভেস্ট করছে? একটা ভালো জব পাওয়ার জন্য, একটা ভালো কেরিয়ারের জন্য। এবার দেখো, কলেজ থেকে যদি কেরিয়ার না হয়, মনে হয় যে কলেজ ডিসস্যাটিসফাই, সেই জায়গাটা তো আমরা তৈরি করতে পারবো না, কারণ আমরা ম্যাকআউটে সত্যি বলতে গেলে কেউ নই। আমাদেরকে ট্রোল করে কোনো লাভ হবে না। হ্যাঁ, আমরা যেটা করতে পারি যে আমাদের কাছে কেউ এলে সে যাতে সেই সাবজেক্টগুলোর প্রপার গাইডেন্স পায়, সেই জন্যে দেখা। এবং সত্যি কথা বলতে গেলে আমরা তো চ্যারিটেবল অর্গানাইজেশন নয়, আমাদেরকে একটা মিনিমাম ফিস চার্জ করেই তাদেরকে পড়াতে হয়। এবার দেখুন, সব থেকে মজার কথা, লোকে আমাদের ট্রোল করে, অথচ দেখুন নিজেরা কতটা ঠকে। এরা নিজেরাই বলছে কলেজে নাকি সেমিস্টার ফিস পায় কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ এরকম দিয়ে পড়ছে, বিটেক বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, ম্যানেজমেন্ট, আইটি বলুন। টিউশনের অথচ সেখানে নাকি তাদের নাকি স্যাটিসফ্যাকশন হচ্ছে না, কিছুই পড়াচ্ছে না। অথচ মুশকিল হচ্ছে যখন আমরা জেনুইন পড়াতে যাই, যখন যারা আমাদের কাছে পৌঁছে তাদেরকে জেনুইনলি তো তৈরি করছি, তাদের কেরিয়ার তৈরি করে দিচ্ছি আমরা। সেক্ষেত্রে দেখবেন যে সামান্য কিছু টাকা, মানে হয়তো পেপার পিছু 1200-1300 যখন চাইছি এই মাস্টার ডিগ্রি লেভেলে বা গ্র্যাজুয়েশন লেভেলে, যেটা বোধহয় আপনিও জানেন যে এখন মানে ভ্যালু কিছুই না। এখন 1100-1200 টাকার ভ্যালু কি আছে একটা সাবজেক্টে, আপনি বলুন। এই লেভেলে যদি আমি ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স পড়াই, ম্যাক্রো পড়াই, তো সেইগুলো তো এখন খুব হাই ভোল্টেজ সাবজেক্ট, প্রচুর খাটনি পড়াতে গেলে। সেখানে আমরা সেমিস্টার ফিজের একটা নগণ্য পার্ট আমরা নিচ্ছি, তাতেও দেখবেন স্টুডেন্ট ট্রোল করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখুন, ট্রোল করে তো কোনো লাভ নেই। এখন ব্যাপারটা হচ্ছে স্টুডেন্টকে নিজের কেরিয়ার তৈরি করতে গেলে একটা ভালো টিচারের কাছে আসতে হবে। আমরা নিজেদেরকে ভালো বলছি না, কিন্তু আমরা কিন্তু 200% চেষ্টা করি স্টুডেন্টের পেছনে অন্তত গায়ে গতরে খেটে, যাতে স্টুডেন্ট কিন্তু দাঁড়াতে পারে, তাকে দাঁড় সেলফ করাতে পারে। স্টাডি করে সবার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সম্ভব না। না। সেলফ স্টাডি করে দেখুন, খুব এক্সেপশনাল ভালো 10 জনের ভেতরে হয়তো 2 জন সেলফ স্টাডি করে ম্যাচ করতে পারে, কিন্তু বাকি 8 জন তো পারবে না। সবাই তো আর সেই লেভেলের ব্রেন ক্যাপাসিটি থাকে না। এবার কিছু কিছু যেমন এক্সেপশনাল সাবজেক্ট, ওআর, ফাইন্যান্স, এগুলো কি সবসময় সেলফ স্টাডি করে সম্ভব হয় না। যতই বলুন, ফাঁক কিন্তু থেকেই যায় একটা প্রফেশনাল লোকের কাছে না এলে। তো সেই জন্যই বলছি, এলিভেটর ইনস্টিটিউটের মতো কিন্তু আলটিমেটলি স্টুডেন্টদেরকে কিন্তু জব পাওয়ার মতো একটা জায়গা তৈরি করে দেওয়া। সে ম্যানেজমেন্ট বলুন, আইটি বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন। আমাদের এখানে আমাদের জার্নিটা প্রায় 2007-8 থেকে শুরু হয়েছিল। আজকে আমরা প্রায় 17 বছর রান হয়ে গেল। আমার এখানে 2024, প্রায় 18 বছরে আমরা পড়তে চলেছি। এবং এখন আমরা অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু টিউশনটা প্রোভাইড করছি অনলাইন। তো আমি আবারও বলছি, যাদের আমাদের এখানে সমস্ত কিছুরই টিউশন হচ্ছে, ইঞ্জিনিয়ারিংয়ের টিউশন হচ্ছে, উনি যেমন বিসিএ এমসিএ টিউশন দেন, প্লাস জেকারও টিউশন দেন, ওয়েস্ট বেঙ্গল জেকা, বা আমি কিন্তু ক্যাট ম্যাট এমবিএ সেমিস্টার, ক্যাট ম্যাট তো পড়াই, তার সঙ্গে এমবিএ সেমিস্টার, বিবিএ সেমিস্টার এগুলোও পড়াচ্ছি, বিবিএ এন্ট্রান্স এক্সাম, সিইটি ফিইটি আর এগুলো এখন পড়াচ্ছি। জেনারেল কোর্সের বিটেক, থেকে এই হ্যাঁ, কোর্সেই সবাই আসছে। কারণ জেনারেল কোর্সে তো ভবিষ্যৎ নেই। আজকে তো আপনি হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো পড়ে তো খুব দূর এগোতে পারবে না। তো আপনাকে প্রফেশনাল কোর্সে কিন্তু আলটিমেটলি এখন যেটা ডিমান্ড, সেটা আসতেই হবে। কিন্তু কি না, এই সাবজেক্টগুলোয় আপনাকে নলেজ গ্যাদার করতে হবে। কিন্তু কলেজ থেকে যদি না হয়, আপনাকে কোনো জায়গা থেকে করতে হবে। কারণ দেখুন, আপনার যদি নলেজই খারাপ হয়ে যায় পড়ে, আপনি ডিগ্রি পেলেন অথচ আপনার নলেজ হলো না, আলটিমেটলি গিয়ে কিন্তু যেগুলো ভালো কোর কোম্পানি, সেখানে আপনি কোনোদিন ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন না, কাজ করতে পারবেন না। তো সেটাই হচ্ছে প্রবলেম। না না, একটা ভুল ধারণা আছে, সেমেস্টার যা হোক করে পড়ে নিলেই হবে, কেননা সেমেস্টারের সাবজেক্ট হুম। কাজ করতে গেলে লাগবে না। এইটা হ্যাঁ। খুব ভুল ধারণা এদের মধ্যে মানে স্প্রেড হয়ে গেছে। আর আগে দেখবেন কি হতো, দেখবেন যদি কলেজে 60টা স্টুডেন্ট থাকতো, 60টা স্টুডেন্টের মধ্যে 20-25 জন টিউশন নিত। এখন পড়ার ম্যাক্সিমাম লোকেরই চান নেই, ভাবে পয়সা দেবো, পরীক্ষার 15 দিন আগে যাবো, কলেজকে পয়সা দিয়েছি, ও কোনোভাবে ম্যানেজ হবে। তো এখন হয়তো 60 জনের জায়গায় এখানে 25 জন পড়তো, এখন 60 জনের জায়গায় হয়তো দেখবেন 7-8 জন পড়ছে, মানে ড্রপটা এরকম ভাবে করে গেছে। তো দেখুন, এরা নিজেরাই ক্যাজুয়াল, এরা পড়ার, সবাইকার যে পয়সা করি নেই এরকম না, অনেকেরই কিন্তু অবস্থাপন্ন। কিন্তু ব্যাপারটা কিন্তু এরা দেখবেন শপিং মলে যাবে, ঘুরবে ফিরবে, সেখানে 2-3 হাজার টাকা, 4,000-5,000 টাকা বার করে দেবে, কিন্তু কি পড়াশোনার পেছনে খরচা করবে না। আর বললেই দেখবেন ট্রোল করবে, এগুলো বলবে। তো এটাই হচ্ছে। এবার ক্ষেত্র বিশেষে হয়তো 1-2 জনের অসুবিধা থাকতে পারে, কিন্তু অনেকেরই দেখবেন যারা আজকে প্রাইভেট কলেজে পড়তে আসছে, তাদের তো কেউই, দেখুন, এত ফিস দিয়ে তুমি পড়তে আসছো, আর এগুলো তো এক্সপেন্সিভ লাইন। তুমি যদি আইটি পড়তে আসো, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পড়তে আসো, তোমাকে এটা মেনে নিতেই হবে। আর তুমি যদি সরকারি কলেজে, দেখুন কতগুলো হাতে গোনা সিট আছে, সেখানে তো সবাই পাবে না। যেমন জেকা দিয়ে যাদবপুর সিইউ কজন পাবে আপনি বলুন? 1 থেকে বড় জোর 150 র্যাঙ্কের ভেতর সরকারি জায়গা হবে, তারপর আর হবে না কল্যাণী এগুলো। তো সেগুলো মেনে চলতে হবে। কিন্তু আমাদের যেটা মটো, আমাদের যে ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 9748161018, এই নাম্বারে কল করে যে কোনো ব্যাপারে যদি অ্যাডভাইস চান, আপনি ম্যানেজমেন্টের ব্যাপারে চান, এমবিএ এর ব্যাপারে চান, বিসিএ এর ব্যাপারে চান, এমসিএ এর ব্যাপারে চান, জিকার ব্যাপারে চান,
আপনি বিবিএর ব্যাপারে চান, আমাদের একটা সিটির কেরিয়ার ব্যাপারে চান, কাউন্সিলিং কেরিয়ার ডিভিশন কাউন্সিল ডিভিশন আমাদের আছে, তো অ্যাপয়েন্টমেন্ট আপনি করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে, সেটাও কিন্তু আমরা প্রোভাইড করি, যে আপনার কোন দিকে গেলে ভালো হবে, কোথায় লুফলস গুলো আছে, এগুলো সমস্তই কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। তো যাই হোক, আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।